নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার সকাল সকাল আমরা বেরোচ্ছি একটু হাঁটতে। ওই দেখো আমার বর দরজা খুলে বেরোচ্ছে, তা আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। বাবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে, ওর তো ক্লাস শুরু হয়ে যাবে এই 9 তারিখ থেকে। তারপর থেকে ও রুটিন চেঞ্জ, আর এরকম বেলা পর্যন্ত ঘুমোতেও পারবে না। সেই 5টা নাগাদ ওকে ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, যে কটা দিন হাতে আছে ঘুমিয়ে নিক। আমরা এখন একটু হাঁটতে বেরোচ্ছি, চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে হাঁটতে। রবিবার দিনকারে সকালবেলা রাস্তাঘাট একটু খালি খালি থাকে, সবাই একটুখানি ল্যাদ খায়, একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো রাস্তাঘাটে একটু দেরি করেই মানুষজনকে দেখা যায়, মানে 9টা বাজলে তবে গিয়ে একটু বেশি মানুষজন রাস্তায় দেখা যায়। তাই বলা হয় যে মুম্বাই কখনো ঘুমোয় না। অ্যাকচুয়ালি মুম্বাই কখনো ঘুমোয় না। মুম্বাইতে সারা রাত সারা দিন 24 ঘন্টাই কিন্তু গাড়ি ঘোড়া লোকজন সব কিছুই থাকে। তবে এই রোববার দিনকার সকালবেলাটা রাস্তাঘাট তুলনামূলক খালি খালি থাকে, বেশ ভালো লাগে হাঁটতে। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আজকে খাড়িতে। অনেক দিন বাদে তোমাদেরকেও খাড়িটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখো জলটা কতটা নিচে নেমে গেছে, এতটা নিচে জলটা নামতে আমি তো কখনো দেখিনি। দেখতে পাচ্ছ এত কম জল বা এত নিচে নেমে গেছে জলটা, মানে এটা বোধহয় ভাটা হচ্ছে, ভাটার সময় আর কি। দেখো পায়রাগুলো কি সুন্দর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে, কেউ কিছু দিয়েছে নিশ্চয়ই, ওই কারণে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। কত মানুষ বসে আছে, কত মানুষ মর্নিং ওয়াক করছে, আর বাচ্চারা সব খেলছে। ক্রিকেট কোচিং চলছে এখানে। তোমাদেরকে তো আগে একদিন বোধহয় দেখিয়েছিলাম খাড়িটাকে কি সুন্দর করে শেড দিয়ে দিয়েছে, সুন্দর বেশ শেড দিয়ে দিয়েছে। এখন বর্ষাকালেও কোনো অসুবিধা হবে না, এখানে সবাই বসতে পারবে। আর এই যে ছাউনি দেওয়া জায়গাটা, এখানটাতে শ্রাদ্ধের কাজ হয়, সেটা তোমাদেরকে বলেছিলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শ্রাদ্ধের কাজ চলছে ডান দিকে। অনেক দিন বাদে খাড়িতে আসলাম, বেশ বেশ ভালো লাগছে। আর সকাল সকাল আসতে পারলে বেশি ভালো লাগে, বাচ্চাদের ক্রিকেট কোচিংটা দেখা যায়, প্লাস রোদের তাপটাও একটু কম থাকে। এইবার বাড়ি ফিরছি। তো এখন বাড়ি ফিরে কি করব জানো, একটা কাজ করব। অনেক পুরনো জিনিসপত্র সব গুছিয়ে রেখে এসেছি ঘরের বাইরে সিঁড়িতে, তো সেইগুলোকে নিয়ে ভাঙ্গারওয়ালার কাছে নিয়ে যাব ওগুলোকে বিক্রি করতে। এই দেখো 120 টাকা। এই 120 টাকা কিসে পেয়েছি বলো তো? ওই যে বাবাইয়ের পুরনো বইগুলোকে যে কালেক্ট করে রেখেছিলাম, পুরনো বইগুলো, তার সাথে কিছু ভাঙাচোরা জিনিস, আর তার সাথে কিছু কার্টুন, সে পার্সেলের যে কার্টুনসগুলো, সেই পার্সেলের কার্টুনস, তার সাথে কিছু ভাঙার, আর বাবাইয়ের সমস্ত বই খাতা, তো সব মিলিয়ে 120 টাকা পেয়েছি। তো ওর বই খাতাগুলো, যে বই খাতাগুলো 5,000 6,000 টাকা দিয়ে কিনি, সেই বই খাতা সব বিক্রি করে কি পেয়েছি জানো, মাত্র 84 রুপিস। এখানের 84 রুপিস হচ্ছে ওর বই খাতাগুলোর, আর ভাঙারের হচ্ছে 15 টাকা, আর কার্টুনসের হচ্ছে 18 টাকা। এই মিলে এই দিয়েছে 120 টাকা দিয়েছে। 117 টাকা হয়, 120 টাকা দিয়েছে। এই হচ্ছে সকাল সকাল। আর তো এর ভেতরে 20 টাকা যাবে ঘটে, আর 100 টাকা এমনি খরচ করব। আমার বর বলছে কোনো টাকাই খরচা করতে হবে না, তুমি যা পেয়েছো সব তোমার ঘটে রেখে দাও। তো এই 100 টাকার নোটটা, এটা আমি আমার পিগি ব্যাংকে রাখবো, আমার ঘটে রাখবো। আর 20 টাকাটা বাবাইকে দিয়ে দিলাম, বাবাই ওর ঘটে রাখবে। তো আমার ঘরটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আমার ঘট। এটা কি পারপাসে এখানে আমি টাকা রাখি সেটা আমি পরে বলবো, আগে এটা পুরো ভরে যাক। যবে ইউজ করব তবে আমি অবশ্যই জানাবো এখানে কি পারপাসে আমি টাকা রাখি। রেখে দিলাম 100 টাকাটা, আর 20 টাকাটা বাবাইকে দিলাম। এই দেখো, হেঁটে ফেরার পথে আমি আর ওর পাপা দাঁড়িয়ে একটা ডাব খেয়েছি, আর এই একটা ডাব নিয়ে এসেছি বাবাইয়ের জন্য। সত্যি কথা বলতে এই গরমের সময় ডাক্তাররাও বলে, এবং আমরাও জানি, ডাবের জল ভীষণ উপকারী আমাদের সবার জন্য, কিন্তু ডাব খাওয়াটা এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না আমার সাথে তোমরা একমত কিনা।
আমার তো মনে হচ্ছে ডাবটা এখন একটা বিলাসিতার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ একটা ডাব, এই ডাবটা কত নিল জানো? 70 টাকা। মানে দুটো ডাব নেওয়া হলো, একটা আমি আর ওর পাপা দাঁড়িয়ে খেলাম, আর একটা যে নিয়ে আসলাম নিল 140 টাকা। 140 টাকা দিয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলি যদি দুটো ডাব কেনে, সংসারে যদি 3-4 জন মানুষ থাকে, তো দুজন খাবে, বাকি দুজন কি তাকিয়ে দেখবে? ওই 140 টাকায় তখন মনে হবে 3 রকমের সবজি চলে আসবে, তাই ভালো। সত্যি তাই। এখন দেখো এইটুকু জল হলো, পুরো 1 গ্লাস জলও হয়নি, অর্ধেকের একটু বেশি হয়েছে। তো এটা দুজন মানুষ কি করে খায়? একজনকেই তো দিতে হবে, তাই না? তো সত্যি এখন ডাব মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। অনেকেই ওই কারণে মনে করে যে ডাবের জল না খেয়ে 40-50 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল এনে ফ্রিজে ঢুকিয়ে রাখলে ওটা 3 জন মানুষ দুবেলা 2 গ্লাস করে খেতে পারবে। ওটা তো আর শরীরের জন্য ভালো না, এটা শরীরের জন্য ভালো, আর এটার এইরকম মারাত্মক দাম। দেখিস পড়ে না জানো, প্রচুর দাম। মিষ্টি আছে বাবাই, ধীরে ধীরে খা। হালকা মালাই বলেছিলাম, দেখো পুরো মালাইওয়ালা দিয়ে দিয়েছে, একদম শক্ত। এটাকে এখন আমরা তুলবো কি করে? এই কারণেই জলটা এত কম হয়েছে। এই দেখো পুরো শক্ত মালাই। একটা শক্ত স্পুন দিয়ে আমার বর অতি কষ্টে এই যে ডাবটা থেকে মালাইগুলো তুলছে। আমরাও দেখে বুঝতে পারিনি, একদম মোটা শক্ত মালাইওয়ালা একটা ডাব দিয়ে দিয়েছে। এইবার করছি ব্রেকফাস্টের ব্যবস্থা। তো আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানাবো, এবং পুরোটাই বানাবো বিনা তেলে এয়ার ফ্রায়ারে। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই হলো একটু সিদ্ধ আলু। সিদ্ধ আলুটার মধ্যে অলরেডি অল্প একটু পেঁয়াজ, একটু লবণ আর একটু চাট মশলা এগুলো মেশানো হয়ে গেছে। এতে আরও বেশি করে আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার এর ভেতরে নিচ্ছি ডিম, 3টে ডিম নিলাম, একটু লবণ নিয়ে নিলাম। এইবার ভালো করে এটাকে ঘেঁটে নেব, আলুর সাথে পেঁয়াজের সাথে সব ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার শুরু করি মেইন প্রসেস। 180 ডিগ্রিতে দিলাম। এটা 20 মিনিটসে দিলাম। স্টার্ট হয়ে গেছে মেশিন। 2 মিনিট হয়ে গেলে তারপরে খাবারটা বসাবো। তো ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, কিন্তু ব্রাউন ব্রেড মানেই যে আটার ব্রেড তা কিন্তু নয়। এটাতে শুধুমাত্র এসেন্স মেশানো হয় এবং কালার মেশানো হয়, তাতে গিয়ে ব্রাউন হয়। আসলে কিন্তু পুরোটাই সেই ময়দারই ব্রেড। ব্রেডটাকে মাঝখানে একটু বাটির মতন করে নিতে চাইছি আর কি। এটা দেখতে ভালো লাগবে, বাবার কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে। এই যেরকম একটু বাটির মতন করে নিতে চাইছি। তো যেটা বলছিলাম, কোনো ব্রেডই কিন্তু খাওয়া ভালো না, এর থেকে ঘরে হাতে বানানো রুটি অনেক বেশি হেলদি। আজকে খুব শখ হলো এয়ার ফ্রায়ারে বানাবো, তাই করছি। হয়ে গেছে, একটু বাটির মতন করে নেওয়া, প্রিহিট হয়ে গেছে এটা। এবার এটাকে খুলে নিচ্ছি। এই যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের ব্যাটারটা ব্রেডের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি ব্রেডটাকে নিয়ে এই থালাটাকে ধরেই আমি আজকে মেশিনের মধ্যে দেব। থালাটাকে ধরেই মেশিনের মধ্যে বসালাম। দেখো দারুণ এগ টোস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে এখানেই আবার বসিয়ে দেব। এবার দুটো ব্রেডই বসিয়ে দিই একবারে। আমাদের এখানে ডিমের এখন দাম কেমন জানো? ডিমের দাম হচ্ছে, আমরা 1 ট্রে করে কিনি, 1 ট্রে ডিমের দাম এখানে নেয় 180 টাকা। মানে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, কখনো 180 টাকা, কখনো 200 টাকা নেয়, কখনো আবার 190, কখনো 170, এরকম। মানে 170-এর নিচে নেই, 170-এর উপরেই চলে।
একবার এক এক রকম প্রাইসে পাই। তো এইবার যেমন এনেছি 180 টাকা করে, মানে এক জোড়া ডিমের দাম পড়ছে 12 টাকা। এই হচ্ছে এখানে এখন ডিমের দাম। তো যাই হোক, এইবার আমি ডিমগুলোকে সরিয়ে রাখি। ডাবটা থেকে এই মালাই বেরিয়েছে। এবার এই মালাই দিয়ে আমি ভাবলাম আইসক্রিম বানাবো। নিয়ে নিলাম মিক্সিং জার, এর ভেতরে পুরো মালাইটা দিয়ে দিলাম। এইবার আমি দুটো কলা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে পাউডার গুড় দিলাম আমি এতে, এলাইচি, আমার কাছে ভ্যানিলা এসেন্সও আছে, কিন্তু ভ্যানিলা এসেন্স আজকে আমি দেবো না, এতে আমি এলাইচির ফ্লেভারটাই আনতে চাইছি। তো মালাই, তার সাথে কলা, গুড়, এলাইচি, এইবার দিচ্ছি একটু দুধ। দুধটা আমি আগে বেশি দিলাম না, অল্প দিলাম। এবার এটাকে আগে ভালো করে পেস্ট করে দেখি কীরকম হয়, তারপরে বুঝে দুধ দেব। এই দেখো পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এইবার এটাকে এরকম কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আইসক্রিম মোল্ড থাকলে তাতে করে জমানো যেতে পারে। তো আমার কাছে আইসক্রিম মোল্ড আছে, তাই আমি আজকে আইসক্রিম মোল্ডেই এটাকে জমানোর জন্য রাখবো। খুব সুন্দর একটা স্মেল আসছে, দারুণ একটা স্মেল। এখানে 8টা আইসক্রিম মোল্ড আছে, দেখি 8টা হয় কি না, আমার মনে হচ্ছে হবে না, দেখা যাক। বাবাই পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। মাম্মা তুমি আইসক্রিম বানাচ্ছ? উফ কি খুশি সে, বলছে তাড়াতাড়ি বানাও, কতক্ষণ লাগবে? এগুলো জমতে তো সময় লাগে, কিন্তু তার কি দেরি সহ্য হবে? সবগুলোতে ঢালার পরে নিজে তাড়াতাড়ি করে আটকাতে শুরু করে দিয়েছে ঢাকনাগুলো। দেখো যতটা ব্যাটার বানিয়েছিলাম একদম টায় হয়ে গেছে। হয়ে গেল রেডি। এইবার এটাকে ফ্রিজারে রেখে দিতে হবে প্রায় 8-9 ঘন্টা। 8-9 ঘন্টার নিচে খুব ভালোভাবে হয় না। রেখে দিলাম। এবার এটা 8-9 ঘন্টার জন্য থাকবে। ডিমোল্ড করার সময় অবশ্যই দেখাবো কেমন হয়েছে। দেখো কি সুন্দর এগ টোস্ট তৈরি হয়েছে। আমি এতে 1 ফোঁটা তেলও ইউজ করিনি, একদম বিনা তেলে তৈরি হয়েছে এত সুন্দর এগ টোস্ট। এবার এটা বাবাইকে দিয়ে একটু গার্নিশ করে একটু শসা দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। কি দারুণ হয়েছে না? একদম সম্পূর্ণ বিনা তেলে খুব সুন্দর এগ টোস্ট। এইবার আমরা এনজয় করব আমাদের ব্রেকফাস্ট। এই প্লেটটা প্রথমে বাবাইকে দেই, নে খেয়ে নে যা। শুনতে পেলে শব্দ এগ টোস্টের, দারুণ ক্রাঞ্চি হয়েছে, খুব ভালো লাগছে খেতে, সত্যি ভীষণ টেস্টি। তো যাই হোক, চলো আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করি এখন। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।